দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের এক আল্লাহওয়ালা এবং এক জালিম বাদশার সেই গল্প শোনাতে যাচ্ছি যা জুলুম, অহংকার এবং আল্লাহর ইনসাফের সবচেয়ে বড় উদাহরণ। এই জালিম বাদশা ছিল রমজান শরীফে মুসলমানদের উপর জুলুম করত, তাদের রোজা ভাঙানোর জন্য জোর করে পানি খাওয়াত, যে মসজিদগুলো ভেঙে নিজের নেশার আড্ডা বানাত এবং নিজেকে সবচেয়ে বড় হুকুমরান মনে করত। তাহলে আসুন দর্শকবৃন্দ দেখি কিভাবে এক আল্লাহওয়ালা দরবেশ কুফরের প্রাসাদকে নাড়িয়ে দিয়েছিল এবং কিভাবে সেই বাদশাহ তার জালিম সিপাহীদের পরিণাম ইবরাতনাক হয়েছিল। নিশ্চয়ই আজকের এই দাস্তান আপনাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। দর্শকবৃন্দ, সালতানাত মহারাজ বীর সিং তার শান ও শওকাতের জন্য মাশহুর ছিল, কিন্তু তার হুকুমতে ইনসাফ শুধু হিন্দুর রিয়ায়াতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলমানদের জন্য এই জামিন একটা কয়েদখানা হয়ে গিয়েছিল, যেখানে তাদের জন্য বেঁচে থাকা কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। তারা গোলামের মতো জীবনযাপন করতে বাধ্য হয়েছিল, তাদের প্রত্যেকটা হারকাতের ওপর কড়া নজর রাখা হতো এবং সামান্যতম নাফরমানির জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হতো। যখন রমজানের চাঁদ দেখা গেল, তখন মুসলমানদের ঘরে একটা হালকা খুশির লহর দৌড়ে গেল। তারা চুপচাপ সেহেরি করত, দরজা বন্ধ করে কোরআন পড়ত এবং লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করত। কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকে থাকতে পারল না। সকাল হতেই বাদশাহ তার দরবারে একটা নতুন জালিমানা ফরমান জারি করল। যে কেউ রোজা রাখবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, যাকে ধরা পড়বে তাকে আওয়ামের সামনে ইবরাত বানিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শুনতেই মুসলমানদের মুখে খওফের ছায়া পড়ে গেল। কিন্তু এটা প্রথমবার ছিল না যখন তাদের জুলুমের মুখোমুখি হতে হয়েছে। রাজা বীর সিংহের জুলুম আগেও তার সীমা অতিক্রম করেছিল। মহারাজ বীর সিং হুকুম দিয়েছিল যে পুরো এলাকার সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া হোক এবং যে কেউ সেখানে ইবাদত করতে আসবে তাকে সেখানেই গ্রেফতার করা হবে। কয়েক বছর আগে সে এলাকার সবচেয়ে বড় মসজিদকে আস্তাবলে পরিণত করেছিল, যেখানে এখন ঘোড়া বাঁধা হতো। মুসলমানদের জন্য এসব সহ্য করা কঠিন ছিল, কিন্তু কেউ কিছু করতে পারত না। মুসলমানদের জোর করে মহলের তামিরাতে লাগিয়ে দেওয়া হয়েছিল। তাদের কড়া রোদে বিনা মজুরিতে দিন রাত কাজ করতে হতো। যে কেউ ক্লান্ত হয়ে বসে পড়ত তাকে সিপাহীদের চাবুকের মুখোমুখি হতে হতো। কিছু বুড়ো ও দুর্বল মুসলমান তো এই জুলুমের তীব্রতার কারণেই জান দিয়েছিল। রাজা বীর সিংহের সিপাহীরা রমজানে বিশেষ করে বাজারে ঘুরত এবং যে কেউ দুর্বল মনে হতো তার মুখ জোর করে খুলে পানি খাওয়ানোর চেষ্টা করত। যে ইনকার করত তাকে নির্মমভাবে পেটানো হতো এবং কাউকে কাউকে শিকলবন্দি করে মহলে নিয়ে যাওয়া হতো। হিন্দু সর্দার ও সিপাহীদের পুরো ছাড় ছিল যে তারা মুসলিম মহিলাদের বেপর্দা করে বাজারে টেনে নিয়ে যেতে পারত। যদি কোনো মুসলমান পুরুষ বাধা দেওয়ার চেষ্টা করত তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো। এসব দেখে মুসলমানদের হৃদয়ের দুঃখে ভরে গিয়েছিল। তারা চুপচাপ নিজেদের ঘরে বন্দী থাকত, বাইরে বেরোতে ভয় পেত এবং একে অপরকে তাসাল্লি দিত যে এই আজমাইশও কেটে যাবে। কিন্তু জালিমের জুলুম বাড়তেই থাকল। তারপর হঠাৎ সেই এলাকায় এক মর্দে হক জাহির হল। কাউকে কিছুই জানা ছিল না যে সে কোথা থেকে এসেছে। লোকে তাকে নুরুদ্দিন ফকির নামে জানতে শুরু করল। সে এক আল্লাহওয়ালা দরবেশ ছিল, যে সব সময় সাদা লেবাসে দেখা যেত। তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল এবং তার কথায় এমন আসর ছিল যা হৃদয়কে নরম করে দিত। রমজানের প্রথম রাতে সে এলাকার সবচেয়ে পুরনো মসজিদের কাছে বসে জিকির করছিল। তার চোখে সুকুন ছিল, কিন্তু চেহারায় ফিকারের আসারও স্পষ্ট ছিল। সে জানত যে এখন আজমায়েশের সময় এসেছে এবং এখন জুলুমের বিরুদ্ধে কিছু করতে হবে। এটাই সেই রাত ছিল যখন এক বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে নুরুদ্দিন ফকিরের কাছে এলো এবং তার ফরিয়াদ নুরুদ্দিন ফকিরকে এক বড় পরীক্ষায় ফেলে দিল। সে তার ফরিয়াদ এভাবে শোনাল। রমজানের প্রথম সকাল ছিল এবং তার ছেলে ইউসুফ রোজায় ছিল। ফজরের পর তার মা তাকে কাছে বসালো এবং নরম সুরে বলল, বেটা, আজ কাজে যেও না। রাজার সিপাহীরা খুব জালেম, তারা তোমাকেও ধরে নিতে পারে। ইউসুফ তার মায়ের কাঁপা হাত ধরল। আম্মা, যদি আমি কাজে না যাই তাহলে আমরা সেহেরি ও ইফতার কোথা থেকে করব? আল্লাহর ওপর ভরসা রাখুন, আমি তাড়াতাড়ি চলে আসব। সে মাকে তাসাল্লি দিল এবং বাইরে বেরিয়ে গেল। তার মঞ্জিল ছিল শহরের এক হিন্দু রইস দিওয়ানার ঘর, যেখানে সে দিনভর মজদুরি করত। কিন্তু ইউসুফকে এটা জানা ছিল না যে আজকের দিন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। ইউসুফ বাজারে ধীরে ধীরে হাঁটছিল। তার চেহারায় রোজার কারণে হালকা ক্লান্তি ছিল, কিন্তু হৃদয় আল্লাহর জিকির করতে করতে যাচ্ছিল।
সে ভাবতেও পারেনি যে তার প্রত্যেক পদক্ষেপে রাজার সিপাহীরা নজর রেখেছে। কিছুক্ষণ পর হঠাৎ সিপাহীদের এক দল তার রাস্তা আটকে দিল। তাদের সর্দার রাজকুমার সিং, যে রাজা বীর সিংয়ের খুব কাছের সঙ্গী ছিল, ইউসুফের দিকে তাকিয়ে হেসে বলল, আরে, এ তো রোজাদার মনে হচ্ছে, দেখো এর চেহারায় কি রকম দুর্বলতা। অন্য সিপাহীরাও জোরে জোরে হাসতে লাগল। ইউসুফ পিছিয়ে যাচ্ছিল, কিন্তু রাজকুমার সিং তলোয়ার বের করে ফেলল। কোথায় যাচ্ছিস? আয় দেখি তোর রোজা কতটা মজবুত। সিপাহীরা ইউসুফকে চার দিক থেকে ঘিরে ফেলল। এক সিপাহী জোর করে তার চোয়াল ধরে মুখ খোলার চেষ্টা করল। চল, পানি খেয়ে নে, দেখি তোর খোদা তোকে কিভাবে বাঁচায়। ইউসুফ গুস্সায় সিপাহীর হাত ঝাঁকিয়ে দিল। আমাকে আমার হালে ছাড়ো, আমি আল্লাহর হুকুমে চলছি। এটা শুনে রাজকুমার সিংয়ের মুখ গুস্সায় লাল হয়ে গেল। খুব জবান চলে, এর রোজা ভাঙিয়ে দে, নইলে এটাকে মহলে নিয়ে চল। অন্য সিপাহীরা ইউসুফকে ধরে টানতে শুরু করল। সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। কিন্তু সিপাহীরা তার ওপর লাথি ও ঘুষির বৃষ্টি শুরু করল। প্রথমে এক সিপাহী তার পেটে জোরে মুষ্টি মারল, তারপর আরেকজন তার মুখে জোরে চড় মারল। ইউসুফের ঠোঁট ফেটে গেল এবং রক্ত পড়তে লাগল, কিন্তু তার ঠোঁটে এখনও আল্লাহর নাম ছিল। এখনও রোজা রাখবি? এক সিপাহী গুস্সায় জিজ্ঞেস করল। ইউসুফ দৃঢ়তার সাথে জবাব দিল, আমার জিসম জখমি হতে পারে, কিন্তু আমার ঈমান নয়। এটা শুনে রাজকুমার সিং আরও বেশি গুস্সা এলো। নিয়ে চল এটাকে রাজার দরবারে, দেখি সেখানে এটা কতটা হিম্মত দেখায়। ইউসুফকে টেনে সিপাহীরা মহলের দিকে নিয়ে যেতে লাগল। তার চেহারা রক্তে ভেজা ছিল এবং তার জিসেমে জায়গায় জায়গায় জখমের নিশান ছিল, কিন্তু তার ঈমান এখনও মজবুত ছিল। ইধার ইউসুফের মা ঘরে বসে দোয়া করছিল যেন আল্লাহ তার ছেলেকে সালামত রাখে। কিন্তু কিছুক্ষণ পর মহল্লার কেউ এসে তাকে সব কিছু বলে দিল, যে কিভাবে ইউসুফকে সিপাহীরা মারধর করে মহলে নিয়ে গেছে। এটা শুনতেই তার দুনিয়া অন্ধকার হয়ে গেল। বুড়ি মহিলা কাঁপা পায়ে নুরুদ্দিন ফকিরের খানকাহার দিকে রওনা হল। বাবাজি, আমার ছেলেকে রাজার সিপাহীরা তুলে নিয়ে গেছে। সে রোজায় ছিল এবং তাকে মারতে মারতে মহলে নিয়ে গেছে। আপনি কিছু করুন বাবা, আমি বিধবা, এই দুনিয়ায় আমার কোনো সাহায্যকারী নেই। নুরুদ্দিন ফকির গভীর শ্বাস নিল এবং চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর সে সুকুনে বলল, যখন জমিনে জুলুম হদ ছাড়িয়ে যায়, তখন আসমান থেকে ইনসাফ নাজিল হয়। বুড়ি মহিলা হায়রতের সাথে তার দিকে তাকাতে লাগল। বাবা, আপনি কিছু করবেন তো? নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, আল্লাহর ওয়াক্ত কাছে, দেখো সে কিভাবে ফয়সালা করে। এটা বলে সে উঠে দাঁড়াল এবং মহলের দিকে রওনা হয়ে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু মহলের ফিজায় হাঙ্গামা বরপা ছিল। মহলের ভিতরে এক বেশিয়া আরিস দরবারের শরাবের জাম করছিল। মহারাজ বীর সিং হাতির দাঁতির তৈরি তার সোনালি মসনদে অর্ধশায়িত ছিল। তার চেহারায় গর্ব ও লালিমা ছড়িয়েছিল। সে শরাবের নেশায় ঝুম ছিল এবং তার চারপাশে মুজরিম, জুয়ারি ও দরবারি মাস্খারা জড়ো হয়েছিল, যারা তার তাফরিহের জন্য সব রকমের হুনার দেখাচ্ছিল। সামনে কয়েকজন সিপাহী শিকলবন্দি এক যুবককে দরবারের মাঝখানে টেনে আনছিল। সেই যুবক আর কেউ নয়, বরং ইউসুফ, যাকে দিনের বেলা রাজকুমার সিং ও তার সিপাহীরা রোজার হালতে মারধর করে গ্রেফতার করেছিল। বাদশাহ নেশায় ঝুমতে ঝুমতে চোখ খুলল এবং গুস্সায় জিজ্ঞেস করল, এ কে? রাজকুমার সিং ঝুঁকে বলল, মহারাজ, এ এক নাফরমান মুসলমান যে আজ রোজায় ছিল। আমরা এটাকে ধরে আপনার দরবারে হাজির করেছি যাতে আপনি নিজে ফয়সালা করেন। বাদশাহ কেক্কিয়ে হাসল, রোজা? কোন রোজা? এটা তো হিন্দুদের জমিন, এখানে কোনো মুসলমান রোজা রাখবে? এটা কিভাবে সম্ভব? ইউসুফ কষ্ট করে মাথা তুলল। তার ঠোঁটে রক্তের নিশান ছিল, কিন্তু তার চোখে ক্ষোভ নয়, বরং হিম্মতের চমক ছিল। আমি কোনো জুর্ম করিনি, আমি শুধু আমার রবের ইবাদত করছিলাম। বাদশাহ গুস্সায় মুষ্টি বাঁধল, জমিন আমার, এখানে যা আমি চাই তাই হবে, তোমাদের মতো লোকদের হিম্মত কিভাবে হলো আমার আহকামের মুখালফত করার? রাজকুমার সিং এগিয়ে এলো, মহারাজ, আমি বলি, এটাকে এখানেই দরবারের সবার সামনে সাজা দেওয়া হোক, যাতে অন্য মুসলমানরাও ভয় পায়। বাদশাহ শরাবের আরেক ঘুম নিল এবং মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কাল সকালে এর গর্দন উড়িয়ে দেওয়া হবে। এটা শুনে দরবারে উপস্থিত দরবারীরা তালি বাজালো এবং শরাবের জশন আবার শুরু হয়ে গেল। কিন্তু ঠিক সেই ওয়াক্ত মহলের দরজায় এক লম্বা কদের শখস দাঁড়িয়েছিল। তার জিসমে সাদা কিন্তু পরিষ্কার লেবাস ছিল। তার চেহারা নুরানি ছিল
এবং চোখে এমন চমক ছিল যা দেখলে মানুষ ঝোঁকে পড়ত। এ আর কেউ নয়, বরং নুরুদ্দিন ফকির ছিল, সেই দরবেশ, সেই আল্লাহওয়ালা, যার আলফাজে তাসির ছিল এবং যার দোয়া আরশ পর্যন্ত পৌঁছাত। বুড়ি মায়ের ফারিয়াদ শুনে সে সোজা মহলের দিকে রওনা হয়েছিল। যেই সে দরজায় পৌঁছাল, মহলের পাহারাদাররা তাকে থামিয়ে দিল। এখানে কি করতে এসেছিস? এক সিপাহী রুক্ষ সুরে জিজ্ঞেস করল। ফকির সুকুনে জবাব দিল, আমাকে মহারাজ বীর সিংয়ের সাথে দেখা করতে হবে। সিপাহীরা হেসে উঠল। কি, এক ফকির মহারাজের সাথে দেখা করতে চায়? তোকে জানা নেই যে এই মহল সাধারণ লোকের জন্য নয়? নুরুদ্দিন ফকির এক গভীর নজর পাহারাদারের ওপর দিল এবং বলল, যখন জালিমের ওয়াক্ত কাছে আসে তখন আল্লাহর বান্দাদের থামানো সম্ভব হয় না। তার আলফাজে এমন তাসির ছিল যে পাহারাদার এক লহমার জন্য কেঁপে উঠল। তারা একে অপরের দিকে তাকালো এবং বলল, ঠিক আছে, যা, কিন্তু বেশি বকবক করলে গর্দন উড়িয়ে দেব। যেই নুরুদ্দিন ফকির দরবারে প্রবেশ করল, মহলে উপস্থিত আলো মৃদু হয়ে গেল। দরবারীরা যারা হাসি ঠাট্টায় মশগুল ছিল হঠাৎ চুপ হয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন দরবারে কোনো অসাধারণ জিনিস প্রবেশ করেছে। বাদশাহের চোখ নেশায় ঝাপসা ছিল, কিন্তু যেই তার নজর নুরুদ্দিন ফকিরের উপর পড়ল, সে সোজা হয়ে বসল। এ কে? নুরুদ্দিন ফকির আস্তে আস্তে এগিয়ে এলো এবং রাজার সামনে দাঁড়াল। তার আওয়াজে কোনো খফ ছিল না, বরং সুকুন ছিল। বীর সিং, এই জমিন আল্লাহর, তোমার নয়। জুলমের হুকুমত বেশিদিন চলে না। দরবারে নীরবতা নেমে এলো। রাজা হায়রা তার গুস্সায় ফকিরকে তাকিয়ে রইল। কি বকছিস? এই জমিন আমার, এখানে আমি ফয়সালা করি। ফকির নরম সুরে বলল, তুমি মনে করো তুমি জমিনের বাদশাহ, কিন্তু আসল বাদশাহ শুধু আল্লাহ। তোমার ওয়াক্ত কাছে আসছে বীর সিং। এটা শুনে বাদশাহের গুস্সা আকাশ ছুঁয়ে ফেলল। তোকে মনে হয় আমি তোর মতো ফকিরের বকবক বিশ্বাস করব? ফকির মুস্কুরিয়ে জবাব দিল, বিশ্বাস না করো, কিন্তু ওয়াক্ত এলে সত্য নিজেই প্রকাশ পাবে। বাদশাহ এখন তীব্র গুস্সায় এসে গিয়েছিল। সে চাইছিল যে এই ফকিরকে এখনই এবং এখানেই খতম করে দেওয়া হোক। বাদশাহ চিৎকার করে হুকুম দিল, এই গুস্তাখকে গ্রেপ্তার করো। আমি দেখতে চাই তার খোদা তাকে কিভাবে বাঁচায়। সিপাহীরা ফৌরান নুরুদ্দিন ফকিরকে ধরার চেষ্টা করল, কিন্তু যেই তারা তাকে হাত লাগাল, এক অদ্ভুত ঝুরঝুরি তাদের জিসামে দৌড়ে গেল। কিছু সিপাহী পিছিয়ে গেল, কিন্তু রাজা আবার হুকুম দিল, বকবক বন্ধ করো, এটাকে তাখানায় ঢুকিয়ে দাও এবং কাল সকালে ইউসুফের সাথে এটারও সরকলম করো। সিপাহীরা জোর করে নুরুদ্দিন ফকিরকে শিকলে বেঁধে টেনে কয়েদখানায় নিয়ে গেল। যখন ফকিরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দরবারে উপস্থিত কিছু লোকের হৃদয়ে অদ্ভুত ক্ষোভ তৈরি হল। কিছু দরবারি চুপ হয়ে গেল এবং কেউ কেউ বাদশার দিকে তাকাল, যেন বলতে চায় কোথাও এটা সত্যিই আল্লাহর বান্দা তো নয়। কিন্তু রাজার চেহারায় এখনও গর্ব ছিল। সে আরেক জাম ঠোঁটে লাগিয়ে কেঁকিয়ে বলল, এখন দেখি তোমার খোদা তোমাকে কিভাবে বাঁচায়। এটা বলে সে আবার শরাব ও মৌসিকিতে মশগুল হয়ে গেল। কিন্তু সে জানত না যে জুলুমের রাত খুব কাছে এসে গেছে। মহলের তাখানায় দুই কয়েদি শিকলে বাধাই জামিনে বসেছিল, নুরুদ্দিন ফকির ও ইউসুফ, যে যুবক যাকে রোজা রাখার জুর্মে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েদখানার দেয়ালে আর্দ্রতা ছিল এবং জামিনে জায়গায় জায়গায় পানি ও পোকামাকড় হামাগুড়ি দিচ্ছিল। কিন্তু নুরুদ্দিন ফকিরের চোখ বন্ধ ছিল, যেন সে অন্য কোনো দুনিয়ায় আছে। তার ঠোঁট নড়ছিল এবং সে দিলের মধ্যে আল্লাহর জিকির করছিল। ইউসুফ, যার জিসেমে জাখমের নিশান ছিল, বেচাইন হয়ে জামিনে বসেছিল। সে লাগাতার হাত ঘষছিল এবং আস্তে আস্তে বলল, বাবাজি, কি আমরা সত্যিই কাল মরে যাব? নুরুদ্দিন ফকির ধীরে চোখ খুলল এবং সুকুনে বলল, জিন্দিগি ও মৌত আল্লাহর হাতে বেটা। জালিমদের ওয়াক্ত শেষ হতে চলেছে এবং সকাল এক নতুন রোশনি নিয়ে আসবে। ইউসুফ হায়রাতে ফকিরের দিকে তাকাল। কিন্তু বাবাজি, রাজার কাছে সিপাহী আছে, তাকাত আছে, হাতিয়ার আছে, আর আমরা শিকলে বন্দী। আমাদের কে বাঁচাবে? নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, তোমার ইয়াকিন নেই যে আল্লাহ সব কিছুর উপর কাদের? যখন জমিনে জুলুম হাদ ছাড়িয়ে যায়, তখন আসমান থেকে ফয়সালা নাজিল হয়। এটা শুনতেই ইউসুফের চোখে আঁসু এসে গেল। যখন কয়েদিরা কয়েদখানায় আল্লাহর জিকির করছিল, তখনই মহলের ভিতরে এক অদ্ভুত মাহল ছিল। রাজা বীর সিং তার বেসিয়ার ও আরিস দরবারে শরাবের জাম ঢালছিল। তার চারপাশে হিন্দু সর্দার, দরবারি ও রাজকুমার সিংয়ের মতো জালিম সিপাহীরা বসেছিল, যারা তার প্রত্যেক ফয়সালায় খুশি হয়ে তালি বাজাচ্ছিল। মৌসিকির আওয়াজ গুনছিল এবং নাচনেওয়ালি মহিলারা বাদশাকে খুশ করার জন্য নাচছিল। রাজার চোখে গর্ব ছিল। সে লাগাতার জামের পর জাম খাচ্ছিল এবং জোরে জোরে হাসছিল। দেখো,
সেই ফকির যে আমাকে ধমকাতে এসেছিল কাল সূর্য ওঠার আগেই খতম হয়ে যাবে। দরবারীরা কেকিয়ে উঠল এবং রাজকুমার সিং আরেক জাম বাদশার হাতে দিল। মহারাজ, আপনার ফয়সালা সত্যিই তারিখে যাদ রাখা যাবে। মুসলমানদের চিরকালের জন্য সবক শেখানোর ওয়াক্ত এসে গেছে। বাদশাহ সুর্খ চোখে দরবারীদের দেখল এবং গর্ব করে বলল, কাল সকালে দরবারের মাঝখানে এদের দুজনকে ফাঁসি দেওয়া হবে এবং আমি নিজে দেখব তাদের খোদা তাদের কিভাবে বাঁচায়। এটা বলতেই সে আরেক ঘুম নেওয়ার জন্য জাম তুলল, কিন্তু যেই সে ঠোঁটে লাগাল হঠাৎ তার হাত কাঁপতে লাগল। দরবারে উপস্থিত দরবারীরা লক্ষ্য করল যে বাদশার চোখ হঠাৎ খৌফজদা হয়ে গেছে, তার চেহারার রং পীত হয়ে গিয়েছিল এবং তার জিসম ঘামে ভিজে গিয়েছিল। মহারাজ, কি হল? রাজকুমার সিং ফিকারমন্দ হয়ে জিজ্ঞেস করল। বাদশাহ ঘাবড়ে জাম নিচে রাখল এবং দেয়ালের দিকে তাকাল, যেন সে কোনো জিনিস খুঁজছে। এখানে কিছু আছে? কেউ আমাকে দেখছে? দরবারীরা একে অপরকে দেখতে লাগল, কারণ তাদের কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু বাদশাহ ঘামে লথপথ ছিল, তার শ্বাস দ্রুত হচ্ছিল। সেই ফকির কিছু করছে, বাদশাহ চিৎকার করে বলল এবং হঠাৎ দাঁড়িয়ে উঠল। ঠিক সেই ওয়াক্ত কয়েদখানায় এক অদ্ভুত মঞ্জর দেখা দিল। ইউসুফের চোখ থেকে আঁসু বইছিল এবং সে দিলের মধ্যে আল্লাহকে স্মরণ করছিল। হঠাৎ সে দেখল যে নুরুদ্দিন ফকিরের চোখ থেকে এক রোশনি ফুটছে। দেওয়ালগুলো হালকা হালকা কাঁপছিল এবং শিকলগুলো নড়তে শুরু করল। কয়েদখানায় এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল। ইউসুফ হায়রতে দেখছিল এবং নুরুদ্দিন ফকিরের মুস্কান গভীর হল। বেটা, সকাল কাছে এবং হকের রোশনি তুলু হতে চলেছে। যেই সূর্যের প্রথম কিরণ মহলের ওপর পড়ল, দরবারের মাঝখানে এক বড় ফাঁসির জায়গা তৈরি হচ্ছিল। সিপাহীরা কড়া পাহারায় ছিল, হিন্দু দরবারীরা তামাশাই হয়ে দাঁড়িয়েছিল এবং কিছু মুসলমান খৌফজবা হয়ে এই মঞ্জর দেখছিল। নুরুদ্দিন ফকির ও ইউসুফকে শিকলে বেঁধে আনা হল। ফকিরের চেহারায় সুকুন ছিল আর ইউসুফের চেহারায় খৌফ ছিল। বাদশাহ তার সোনালি মসনদে বসা ছিল, কিন্তু তার চেহারায় রাতের দ্যাশ্বতের আছাড় ছিল। সে পুরো রাত ঘুমায়নি, তার চোখ সুর্খ ও ভারী লাগছিল, যেন সে পুরো রাত খৌফে কাটিয়েছে। চলো, সাজা শুরু করো, বাদশাহ উঁচু আওয়াজে হুকুম দিল। কিন্তু তার আলফাজে আগের মতো তাকাত ছিল না। সিপাহীরা নুরুদ্দিন ফকিরকে তাখতের দিকে ঠেলে দিল, কিন্তু যেই সে তাখতে উঠল হঠাৎ হাওয়ার গতি বেড়ে গেল। দরবারে বসা লোকেরা হায়রান হয়ে একে অপরকে দেখতে লাগল। মেঘ ঘন হয়ে এলো, আসমানে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। পাখিরা দ্রুত উড়তে লাগল এবং মহলের দেয়াল কাঁপতে লাগল। এসব দেখে মুসলমানরা আল্লাহু আকবরের নারা বুলন্দ করতে লাগল, আর হিন্দু দরবারীরা খৌফজাদা হয়ে গেল। এটা কি হচ্ছে? রাজকুমার সিং চিৎকার করল। নুরুদ্দিন ফকির আসমানের দিকে তাকিয়ে মুস্কুরিয়ে বলল, জুলমের রাত শেষ হতে চলেছে এবং আজ আল্লাহর আদালত বসতে চলেছে। দরবারে উপস্থিত হিন্দু সর্দার ও সিপাহীরা খৌফজাদা হয়ে একে অপরকে দেখতে লাগল। কেউ কেউ হাত জোড় করে পণ্ডিতদের ডাকতে শুরু করল, যেন তারা কিছু করতে পারে, কিন্তু সবার জিভ গুঙ্গ হয়ে গিয়েছিল। মহারাজ বীর সিং তার সোনালি মসনদে বসা ছিল, কিন্তু তার চেহারার রং উড়ে গিয়েছিল। তার চোখে তীব্র খৌফ ছিল, কিন্তু গর্ব তাকে ঝুঁকতে দিচ্ছিল না। এসব বকবক, আমি ভয় পাই না, আমি দেখি তোমার খোদা কি করে। এটা বলে সে সিপাহীদের ইশারা করল, তাড়াতাড়ি করো, ফকির ও এই যুবককে ফৌরান কাতল করো। সিপাহীরা এগোতেই হঠাৎ এক জোরদার বিজলি কড়কড় করে উঠল। এমন লাগল যেন পুরো মহল কেঁপে উঠেছে। দরবারে উপস্থিত প্রত্যেকের চিৎকার বেরিয়ে গেল, দেয়ালে ফাটল পড়তে লাগল এবং জমিন কাঁপতে লাগল। এটা কি হচ্ছে? রাজকুমার সিং চিৎকার করে উঠল, আর ঠিক সেই লম্হায় এক জবরদস্ত ঝড় এলো। যখন মহলে ঝড় এলো এবং দরবারীরা নিজেদের যান বাঁচাতে এদিক ওদিক ছুটছিল, এক জায়গা এমনও ছিল যেখানে খৌফের বদলে সুকুন ছিল। সেটা ছিল সেই জায়গা যেখানে শাহজাদি মালা বসে দোয়া করছিল। শাহজাদি মালা বাদশাহ বীর সিংয়ের একমাত্র মেয়ে ছিল। সে শুরু থেকেই তার ওয়ালিদের হুকুমত নিয়ে প্রশ্ন তুলত, কিন্তু কখনো হিম্মত হয়নি যে সে তার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু যখন সে তার ওয়ালিদের জুলুম, মুসলমানদের বেবসী এবং নুরুদ্দিন ফকিরের সত্যতা চোখে দেখল, তখন সে ভিতর থেকে হিলে গিয়েছিল। সে তার মহলের কামরায় একা বসে আল্লাহর দিকে রুজু করছিল। এ খোদা, যদি তুমি সত্যিই সবচেয়ে বড় বাদশাহ হও, তাহলে জালিমের পরিণাম দেখিয়ে দাও। যদি তুমি সত্যিই নুরুদ্দিন ফকিরকে সত্যের সাথে পাঠিয়েছ, তাহলে আমাকে হেদায়াত দাও। আমি জানি আমার বাপ জুলুম করেছে,
আমি চোখে দেখেছি মুসলমানদের মরতে, আমি ইউসুফকে কয়েদে যেতে দেখেছি, আমি সেই ফকিরের কথা শুনেছি। যদি তুমি চাও তাহলে সবকিছু বদলে দিতে পারো। শাহজাদির আশু তার গালে বইছিল এবং সে সিজদায় পড়ে গেল। এ খোদা, আমি সত্যের তালাশে আছি। তুমি আমাকে সেই রাস্তা দেখাও যা আমাকে সঠিক পথে নিয়ে যাবে। এই দুয়া এখনও পূর্ণও হয়নি যে হঠাৎ জমিন কাঁপতে লাগল। শাহজাদি খিড়কি থেকে বাইরে তাকাল তো মহলের বড় বড় স্তম্ভ পড়ে যাচ্ছে এবং তার ওয়ালিদের দরবারে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। মহলের বড় বড় স্তম্ভ ধড়াম করে নিচে পড়তে লাগল, ছাদে ফাটল পড়ল এবং দরবারে বসা দরবারীরা এদিক ওদিক ছুটতে লাগল। যারা এতক্ষণ যশ্ন করছিল তারা এখন যান বাঁচাতে একে অপরকে ধাক্কা দিচ্ছিল। সিপাহীরা নুরুদ্দিন ফকির ও ইউসুফকে ছেড়ে দিল এবং নিজেদের যান বাঁচাতে দরজার দিকে দৌড়াল। মহারাজ বীর সিংয়ের জিসম কাঁপতে লাগল, তার হাতের সোনার জাম জমিনে পড়ে গেল এবং তার চোখে তীব্র খফ ছড়িয়ে পড়ল। এসব কি হচ্ছে? নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, বীর সিং, আল্লাহ জালিমকে ঢিল দেয়, কিন্তু যখন তার গজব নাজিল হয় তখন কাউকে ছাড়ে না। বাদশাহের পায়ের নিচে জমিন কাঁপতে লাগল। না না, আমি মাফি চাই, আমাকে বাঁচাও। সে যান বাঁচাতে ছুটতে লাগল, কিন্তু ঠিক সেই লম্হায় এক জোরদার ধামাকা হল এবং মহলের দরজা জমিনে ধসে গেল। রাজা ঘুরে দরজার দিকে ছুটতে চাইল, কিন্তু হঠাৎ জমিন তার পায়ের নিচ থেকে সরে গেল। বাঁচাও, আমি মরতে চাই না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মহলের সবচেয়ে বড় স্তম্ভে বিজলি পড়ল এবং সেটা ধড়াম করে সোজা রাজার মসনদে গিয়ে পড়ল। রাজা বীর সিং সেখানেই চাপা পড়ে হালাক হয়ে গেল। বাদশাহ মরার পর ঝড় থেমে গেল এবং ফিজায় এক সুকুন ছড়িয়ে পড়ল। মহলের বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছিল এবং দরবারে উপস্থিত অধিকাংশ জালিম সিপাহী হয়তো হালাক হয়ে গিয়েছিল, নয়তো পালিয়ে গিয়েছিল। নুরুদ্দিন ফকির আসমানের দিকে তাকাল এবং আল্লাহর শুকর আদায় করল। আজ জুলুমের এক বাব চিরকালের জন্য শেষ হয়ে গেল। ইউসুফ হায়রাতে এসব দেখছিল এবং তার চোখে আঁসু ছিল। মুসলমানরা যারা বছরের পর বছর জুলুম সহ্য করেছিল, তারা মহলের ধ্বংসের খবর শুনে আল্লাহর শুকর আদায় করতে লাগল। পরে সকালে মুসলমানরা আজাদির সাথে নামাজ পড়ার জন্য মসজিদে জড়ো হল। নুরুদ্দিন ফকির মসজিদের দরজায় দাঁড়িয়ে বলল যে আল্লাহর রাস্তায় চলে সেই কামিয়াব হয়, আর যে গর্বে এসে আল্লাহর হুকুমকে ঝুটলায় তার পরিণাম রাজা বীর সিংয়ের মতো হয়। এটা বলে নুরুদ্দিন ফকির চুপ হয়ে গেল এবং আসমানের দিকে তাকিয়ে রইল। শাহজাদি যে মজদুতরে বেঁচে গিয়েছিল সে মসজিদের কাছে পৌঁছল, যেখানে নুরুদ্দিন ফকির আগে থেকেই উপস্থিত ছিল। তাদের চেহারায় এক সুকুন ছিল, যেন তারা আগে থেকেই জানত যে সব কিছু এমনই হবে। শাহজাদি কাঁপা পায়ে তাদের কাছে এলো এবং মাথা নত করল। বাবাজি, কি সত্যিই আল্লাহ আমার ওয়ালিদকে সাজা দিয়েছে? নুরুদ্দিন ফকির আস্তে আস্তে বলল, জুলুম বেশি দিন টিকে থাকতে পারে না, আর আল্লাহ জালিমকে সেই ওক্তে পাকড়াও করে যখন সে নিজেকে সবচেয়ে বেশি মেহফুজ মনে করে। শাহজাদির চোখে আঁসু এসে গেল। বাবাজি, আমার জন্যও কি কোনো বকশিস আছে? আমার বাপ তো জালিম ছিল, কিন্তু আমি কখনো কারো উপর জুলুম করিনি। আমি সবসময় সত্যের তালাশে ছিলাম, কিন্তু হিম্মত হয়নি যে আমার ওয়ালিদের বিরুদ্ধে কিছু বলতে পারি। ফকির তার দিকে তাকালো এবং নরম সুরে বলল, যে হকের তালাশে বের হয় আল্লাহ তার রাস্তা নিজেই সহজ করে দেয়। যদি তুমি সত্যের দিকে আসতে চাও তাহলে দরজা খোলা। শাহজাদি জামিনে বসে পড়ল। আমাকে বলুন, আমি কি করব? নুরুদ্দিন ফকির আসমানের দিকে তাকালো এবং বলল, যে আল্লাহকে নিজের বাদশাহ মেনে নেয় সেই কামিয়াব হয়। যদি তুমি চাও যে তোমার বকশিস হোক, তাহলে ইসলাম কবুল করে নাও এবং আল্লাহর দ্বীনের উপর চলো। শাহজাদির জিসম কাঁপতে লাগল। সে জানত যে যদি সে ইসলাম কবুল করে তাহলে হিন্দু ব্রাহ্মণ তাকে কবুল করবে না এবং তার ওয়ালিদের বেঁচে যাওয়া সিপাহীরা তার দুশ্মন হয়ে যাবে। কিন্তু এখন তার হৃদয়ে খফ ছিল না, কারণ সে জেনে গিয়েছিল যে সত্য কোথায়। সে মাথা নত করে বলল, আমি গবাহি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল। নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, আজ আরেকটা দিল সত্যের রোশনি দেখে নিল। মুসলমানরা আল্লাহু আকবরের নারা বুলন্দ করল এবং সেই হিন্দু সালতানাত এক মুসলিম সালতানাতে পরিণত হয়ে গেল। এটাই আল্লাহর কুদরত, যা জুলুমকে চিরকালের জন্য খাতাম করে দেয়। কয়েকদিন পর যখন শহরে আমন কায়েম হল, তখন নুরুদ্দিন ফকির তার সাথীদের বলল, আমার কাজ এখানে শেষ হয়ে গেছে, এখন আমাকে পরবর্তী মঞ্জিলের দিকে যেতে হবে।
ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, বাবাজি, আমাদের ছেড়ে যেও না। ফকির মুস্কুরিয়ে বলল, বেটা, রশনি কখনো এক জায়গায় থামে না, তাকে সবসময় ছড়াতে হয়। এটা বলে সে এক নির্জন রাস্তায় বেরিয়ে গেল এবং আর কখনো ফিরে এলো না। কিন্তু তার কথা, তার দোয়া এবং তার ঈমান সবসময় জিন্দা রইল। তো নাজরিন, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধু ও আহবাবদের সাথে যতটা সম্ভব শেয়ার করুন। জাযাক আল্লাহ।